এই মুহূর্তে আমরা কুমিল্লা ১ আসনের আদ্যপান্ত জানতে চাই এবং কুমিল্লা ১ আসন যদি আমরা দেখি যে মেঘনা এবং দাউদকান্দি নিয়ে এটি গঠিত এবং এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপি থেকে খন্দকার মোশাররফ হোসেন এবং মনিরুজ্জামান জামায়াত ইসলামী থেকে তিনি আছেন। আমরা যদি দেখি যে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার মোশাররফ এর আগে আমরা দেখেছি কিন্তু 4 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 1991 থেকে 1996 সালে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তিনি পালন করেছেন। আর এরপরে যদি দেখি যে 2001 থেকে 2006 সময়ে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। আমরা যেটি জানতে পেরেছি মাঠ পর্যায়ে যে আসন পুনর্বিন্যাসের কারণে এবার কিন্তু কুমিল্লা 2 থেকে সরে গিয়ে কুমিল্লা 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এরপরে আমাদের সাথে আমাদের সহকর্মী তানভীর খন্দকার যুক্ত হলে আমরা নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবো। কুমিল্লা সবগুলো আসন তো জানবই এবং কুমিল্লা 1 আসন সম্পর্কে নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবো। তানভীর, শুরুতেই জানতে চাইবো যে কেন্দ্রে কেন্দ্রে যে উপকরণগুলো রয়েছে ব্যালট বাক্স সহ সেগুলি পৌঁছেছে কিনা সেটি বলবেন। আর 4 বারের এই যে সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তার অভিজ্ঞতা আসলে এই আসনে কতখানি প্রভাব ফেলবে বা মাঠে কি দেখছেন আপনি সরেজমিনে? মূলত আজ সকাল থেকেই কিন্তু কুমিল্লার 11টি আসনের 1491টি কেন্দ্রে ব্যালট বাক্স সহ সরঞ্জাম নিয়ে ইতোমধ্যে রওনা হয়ে গিয়েছেন প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি প্রত্যেকটি উপজেলায় যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীনে আনসার, পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা কিন্তু প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ব্যালট পেপার সহ ব্যালট বাক্সগুলো নিয়ে গিয়েছে। তারা আজকে রাতের মধ্যে কেন্দ্র প্রস্তুত করবে ভোট গ্রহণের জন্য এবং আগামীকাল সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর আপনি যেটি বলছিলেন যে কুমিল্লা 1 আসনে খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী কিন্তু আরও 7 জন প্রার্থী রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে যারা ভোটাররা মনে করছে যে বিএনপির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের, তিনি কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর যেহেতু কুমিল্লা 1 আসনটি আসলে 2টি উপজেলা নিয়ে গঠিত, একটি উপজেলা হচ্ছে দাউদকান্দি, অপর একটি উপজেলা হচ্ছে মেঘনা, অর্থাৎ এই 2টি উপজেলা নিয়ে এই আসনের যে ভোটাররা আছেন তারা কিন্তু বলছে যে খন্দকার মোশাররফ হোসেন বিএনপি থেকে দীর্ঘদিনের রাজনীতি বিন্যাসের কারণে তো কুমিল্লা 2 থেকে সরে এসে তিনি কুমিল্লা 1-এ লড়ছেন। তানভীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পুনর্বিন্যাসের কারণে কুমিল্লা 2 থেকে সরে এসে 1-এ লড়ছেন। সেক্ষেত্রে সাংগঠনিক যে সেখানে পুনর্গঠন বা ভোটারদের সাথে যে যোগাযোগ, সেটি ওনার কেমন? দেখুন, এখানে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে কিন্তু পুরো কুমিল্লা জেলাতেই তার বিচরণ রয়েছে। আর তার নিজস্ব যে এলাকা কুমিল্লা 1 আসনটি, সেটিতে কখনো তিনি 2-এ ছিলেন, কখনো 1-এ ছিলেন। তো সেই যে এলাকাটি দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, সেই অঞ্চলটিতে কিন্তু তার বিচরণ সবসময় ছিল। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে রাজনৈতিক বা ভোটের যে সমীকরণ, সেখানে আসন পরিবর্তন হলে তার কোনো ব্যত্যয় ঘটবে বলে কিন্তু তার পক্ষ থেকে কখনোই বলা হয়নি। বরং তিনি আমাকে যেটি জানিয়েছেন, আমি কিছুদিন আগেই তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে ওই অঞ্চলে দাউদকান্দি, হোমনা, তিতাস, মেঘনা যেই আসন থেকে বা যেখান থেকে তাকে নির্বাচন করতে দেয়া হোক না কেন, তিনি সেখান থেকে নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। আর তিনি যেটি বলেছেন যে দাউদকান্দির সাথেই একসময় মেঘনা উপজেলা ছিল এবং তিতাসের কিছু অংশ দাউদকান্দি উপজেলা ছিল। সেক্ষেত্রে আসন বিন্যাসের কারণে তার কোনো সমস্যা হবার কথা নয়, কারণ তিনি ওই অঞ্চলটিতে সবসময় রাজনীতি করেছেন এবং মানুষের সেবা করেছেন, যে কারণে সেই এলাকার মানুষ তাকেই ভোট দিয়ে বিজয় করতে চান। আর যেহেতু তিনি এর আগেও বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই জায়গাগুলোতে তার যে রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে সংগঠনগুলো আছে সেগুলো বেশিরভাগই কিন্তু বিএনপির তার নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক
স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে উপজেলা বিএনপি, সেই সংগঠনগুলো কিন্তু তার আসনে তার নিয়ন্ত্রণে রয়েছে। সেক্ষেত্রে সেখানে আসন বিন্যাসে গিয়ে তার কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। আর যে অপরদিকে আমরা যেটি জেনেছি যে তার প্রতিপক্ষ যিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যে মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী, তিনি এইবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে তিনিও বেশ গুছিয়ে নিয়েছেন। তারপরও সেক্ষেত্রে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং মনিরুজ্জামানের মধ্যেই কিন্তু সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সেখানকার ভোটাররা মনে করেন। তবে সেটি আগামীকালকেই প্রমাণিত হবে যে ভোট। বুঝতে পেরেছি তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।